ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি লড়ছে আসরের হট ফেভারিট দুই দল ফ্রান্স ও স্পেন। জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে নগরীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন ফুটবল প্রেমী দর্শকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন প্রথম সেমিফাইনাল দেখতে টিএসসিতে আজকে দর্শক উন্মাদনা কেমন দেখছেন, আর কোন দলের সমর্থক বেশি? অন্যয় আজকে ফিফা বিশ্বকাপ 2026-এর যে প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালে কিন্তু দুটি ইউরোপের দল এই মুহূর্তে লড়ছে, ফ্রান্স এবং স্পেন। এর মধ্যে কিন্তু স্পেন 1-0 গোলে এগিয়ে আছে। আমরা প্রথমার্ধের খেলা দেখছি এখানে, এবং এই খেলা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু বড় পর্দায় খেলা দেখার জন্য নানা বয়সী মানুষ এবং ফুটবল প্রেমী যারা দর্শক রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করেছে। এবং বহু আক্রমণ যখন হচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, তখন কিন্তু এখানে উল্লাস করছেন সমর্থকরা। আপনারা দেখছেন যে তারা উল্লাস করছেন গোলের সম্ভাবনা তৈরি হলে কিংবা কখনো জোরালো আক্রমণ তৈরি হলে। কিন্তু এখানকার যে স্পেনের সমর্থকরা রয়েছেন বা ফ্রান্সের সমর্থকরা রয়েছেন, সেই সমর্থকরা কিন্তু উল্লাস করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি পেনাল্টি পেয়েছিল স্পেন, সেই পেনাল্টির মাধ্যমে 1-0 গোলে এগিয়ে আছে এই মুহূর্তে। এখন পর্যন্ত খেলার 38 মিনিট চলছে, অর্থাৎ প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত কিন্তু স্পেন এগিয়ে আছে। একদিকে স্পেনের নান্দনিক ফুটবল টিকিটাকা যেটি বলা হয়, এবং অন্যদিকে ফ্রান্সের যে গতিময় ছন্দ, সেই দুই পক্ষেরই কিন্তু দুই ধরনের খেলার গতি আমরা দেখছি। এবং সেই খেলায় এখন পর্যন্ত স্পেন এগিয়ে আছে, এবং দুটি দলই কিন্তু ইউরোপের দল এবং ইউরোপের দুই জায়ান্টের লড়াই হচ্ছে। আগামীকাল একটি দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা লড়বে, এবং আজকে আসলে কে ফাইনালে যাবে সেটি নির্ধারণ হবে। আর কিছুক্ষণ পরে খেলা শেষে হয়তো বোঝা যাবে যে কোন দল জয়লাভ করলো। এর মধ্যে আমরা দেখেছি যে ফ্রান্স কিন্তু গত দুই আসরের ফাইনালিস্ট, এবং 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, 2022 সালে তারা রানার্স আপ হয়েছিল, এবং স্পেন কিন্তু 2010 সালে বিশ্বকাপ জয়ী। এবং আমরা দেখেছি যে এই ফাইনালে আসার পথে দুই দলে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে এসেছে, নিজেদের শক্তিমত্তা দেখিয়ে এসেছে। কিন্তু আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি যে তারা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে এই সেমিফাইনালে উঠেছে, এবং স্পেনও কিন্তু ভালো পারফরমেন্স করে এসেছে। তারা একটি মাত্র ম্যাচ ড্র করেছিল, বাকি ম্যাচগুলো জিতেছিল। অন্যদিকে কিন্তু ফ্রান্স সবকটি ম্যাচই জিতে আজকের এই সেমিফাইনালে এসেছে। সো বলা চলে যে শেয়ানে লড়াই, অর্থাৎ দুই জায়ান্টের যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা, আজকে কিন্তু দর্শকরা, এখানে যারা ফুটবল প্রেমী দর্শক আছে, তারা কিন্তু একেবারে প্রাণ ভরে উপভোগ করছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা হচ্ছে, এবং সেই খেলা উপভোগ করছেন এখানকার যে শত শত দর্শক আমরা দেখছি। তারা জার্সি পরে এসেছেন, প্রিয় দলের পতাকা নিয়ে এসেছেন। তবে আপনি একটি প্রশ্ন করেছিলেন যে কোন দলের সমর্থক বেশি, আমরা কিন্তু স্পেনের সমর্থক বেশি দেখছি। যখনই স্পেনের গোলটি হলো তখন কিন্তু আমরা উল্লাস বেশি দেখছিলাম, এবং বেশিরভাগ সাপোর্টারই এখানে আর্জেন্টিনার জার্সি গায়ে এসেছেন। কালকে তাদের খেলা আছে, এবং আজকে অনেকেই কিন্তু আর্জেন্টিনার সাথে তুলনা করতে চাইছেন যে কোন দল গেলে আসলে তাদের জন্য ভালো হবে। সেই বিষয়টিও কিন্তু অনেকে হিসাব নিকাশ করছেন, যারা ফুটবল প্রেমী আছেন, যারা ফুটবল বোদ্ধা আছেন। তবে মাঠের খেলা আসলে প্রমাণ হবে কে জয়লাভ করে। যারা ভালো খেলবে, যারা বেশি গোল দেবে, যারা শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই আসলে জয়লাভ করবে। এবং এরই মধ্যে আমরা দেখছি যে সেই খেলা চলছে এখন 40 মিনিট, আর কিছুক্ষণ পরেই প্রথমার্ধের খেলা শেষ হবে। এবং এই এখন পর্যন্ত 1-0 গোলে স্পেন এগিয়ে আছে, এবং পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় আর কতটি গোল হয় কিনা, গোল হবে কিনা, সেটি আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত আসলে স্পেন এগিয়ে আছে, এবং খেলা জমজমাট লড়াই হচ্ছে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। এবং দর্শকরা কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু উপভোগ করছেন আজকের এই প্রথম সেমিফাইনাল। এবং খেলা শেষে বোঝা যাবে যে কারা 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জায়ান্ট স্ক্রিনে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন ফুটবল প্রেমী দর্শকরা। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।